সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি প্রকৌশলী বরকত হাসান ভাইয়ের বাসায় আমন্ত্রিত এক শিক্ষানবিশ অতিথি। তার বাসায় যাওয়া মানে হলো সবুজ কৃষি সম্পর্কে কিছু জ্ঞান অন্বেষণ করা। তিনি একজন প্রকৌশলী হয়েও কিভাবে তার বাড়িটাকে সবুজ বান্ধব এবং কৃষি বান্ধব করেছেন, এবং এই ডাইনিংয়ে সাজানো যতগুলো খাবারের পসরা রয়েছে অধিকাংশই তার এই বাড়ির সবুজ কৃষির উৎস। তো এমন একজন গুণী ব্যক্তিত্বের বাসায় যাওয়া মানে হলো কিছু স্মৃতি ওখান থেকে নিয়ে আসা। শুরুতেই দেখেছেন বোম্বাই মরিচ, এটা কিন্তু উপহার হিসেবেও এনেছিলাম। তো স্মৃতি হিসেবে ভাইয়ের সাথে একটু ফ্রেম বন্দি হলাম এবং অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম। সত্যি অসাধারণ একটা সময় ছিল। এর আগেও একবার আসার সৌভাগ্য হয়েছিল যখন বরিশালে ছিলাম। ওনার প্রোগ্রামগুলোতে আমি থাকার সৌভাগ্য হতো আমার। তো এখন অনেকটাই মিস করছি। সবাই সবুজ কৃষক হই, সবুজের বিস্তার ঘটাই, জীবন সুন্দর তা উপভোগ করি। আর এটা কি মশলা গাছ নাকি? কোনটা? ওই যে এটা কি? ওইটাই ফুল। আমি আমাদের বাগানে আগে জংলি কিছু গাছ দিতাম, সেই গাছগুলোই দেখলাম বৃক্ষ মেলায় খুব চড়া মূল্যে বিক্রি হয়। হ্যাঁ, সিরিয়াসলি আমি আমরা এগুলো কাইটে ফেলাইতাম। এটা কি? যেরকম কেটে কেউ দেখে দিবে ওই রকম বিষয়টা। আচ্ছা আচ্ছা, মানে শিকড়টা একটু বের করে রাখা ভালো। ওইটা কি ধনিয়া গাছ না? না, তাহলে কি ওটা? ওইটার নাম জানি সেলারি। দেইনি, শিকড় দিলে আমাদের যদি কেউ এইরকম যতখানি উপরে রাখবো নিঃশ্বাস নিতে পারবো, খোলামেলা লাগবে, নড়াচড়া করতে পারবো। কি গাছ? ভেষজ। ভেষজ। এটা আপনার স্যুপ খায়, তরকারিতে দিয়ে খায়, সব কিছুতে খায়। ঘ্রাণ নেন? এটা বাতরোগীদের জন্য ভালো। এটা অনেকটা ওই যে হাগরা হয় না খেতে, অনেকটা হাগরার মতো, কিন্তু এর চেয়েও একটু প্রসিদ্ধ। এটা বিদেশি, ইতালির একটা হার্বস। তোমাদের মন খারাপ, এক সপ্তাহ ওয়েট করো। এটা কি একটা তুলসী? তুলসীর একটা জাত, বিদেশি। এটা কি তুলসী? এটা নামটা ভুলে গেছি। অনেক সুন্দর, স্যুপের মধ্যে দিয়ে খাইতে মন চাইতেছে। সাজনা হয়েছে না? কত সুন্দর পাখির ডাক। জিনিসটা আনকমপ্লিট তো আপনাকে এটার ভিতরে বীজ আছে। ওই বীজটা চাষাবাদের জন্য বংশ বিস্তার করে। উপরে যে কেলিকটা আছে না, বাগানে ঢুকতাম এগুলোর জন্য, দুই হাতে ডইলা ডইলা নরম করতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক হয়েছে মাশাআল্লাহ। এটা কি জাত ভাইয়া? হ্যাঁ, এই জাতটা অনেক। এই যে লটকন হয়েছে, কাটলেচু। কোনো গাছ কি কাইটা ফেলাইছিলেন এখান থেকে? ওই গাছটা মারা গেছিল ভবনের যখন কাজ চলছিল ভাই। হ্যাঁ, অনেক গাছ মারা গেছে, প্রায় 50% গাছ মারা গেছে। প্রায় 6 মাস বাসা কাজ চলছে। 6 মাস, 1 বছর। 1 বছরে অর্ধেক গাছ মারা গেছে। তারপরে এটা লেটিন আমেরিকার একটা ফল। হ্যাঁ, এটা এখন ব্যাখ্যা দিলে বোঝাতে পারবো না। এটা পরের বার ফল খাওয়াবো ইনশাআল্লাহ। তারপরে কেমন হয় এটা? এটা খুবই মিষ্টি, চমৎকার একটা জিনিস।
ওই যে গিট 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 কি দেখা যাচ্ছে ওগুলো? ওটা ফল হলে তারপরে, এখন আগে ব্যাখ্যা দিলাম না। আর ছিটতে হবে না, একটাই আনাম। তো এটা কি করব? এটার ভিতরে বীজ আছে, বীজ আছে। বীজ রেখে দিবেন বংশ বিস্তারের জন্য। হ্যাঁ হ্যাঁ আর এই যে কেলিক, হ্যাঁ হ্যাঁ কেলিক গুলো শুকাবেন, হ্যাঁ। রোদে না, বাতাসে। এরপর গরম পানির মধ্যে দিয়ে খেলে চায়ের রং লাল হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, টক লাগবে দেখবেন। কি একটা অবস্থা। আমার ক্যামেরা ছবি তুলছে কিন্তু ভালো না, ছবি ভালো আসবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মুকুল ধরছে। এটা কি কি জাতের আম? এটা 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 ব্যানানা, ওইটা হচ্ছে মেইল ফুল। এটা মেল ফুল, এটা ফল দিবে না? না, আচ্ছা। আর ফিমেল ফুল যেটা, হ্যাঁ সেটা হচ্ছে ওই ইয়ার মতো, ওই লাউয়ের মতো শুরু থেকেই ফল সহজে হবে। এখানে ফলোয়ার নেই বললেই চলে, এই গাছেও আপকামিং ফলোয়ার নেই। মানে ওইটা ফল সহ একসাথে বের হবে তাই তো? একদম ফল সহ বের হবে, হ্যাঁ, এবং ফুলের সাইজটা বড় হবে। আচ্ছা আচ্ছা, মানে এটা এই যে শুধু ফুল বের হয়েছে এটা মেল ফুল? এটা মেল ফুল, ফিমেল ফুলটা অনেক বড় ফুলটা হবে। ফল সহ আসবে। জি, ওইটাতে মনে হয় দেখা যেতে পারে। গান এটা এটা অ্যারোমাডোরিয়ান বলে। অ্যারোমাডোরিয়াম। লং গান তো মানুষ করতে পারে না সহজে, মানে এটা কি বলে, বংশ বিস্তার করাইতে পারে না তো। লঙ্গানটা এয়ার লেয়ারিংয়েও হতে চায় না। হ্যাঁ, কেমনে কি করলেন বলেন তো? এটা এই গাছটা আমি করোনার সময় দুইটা গাছ কিনেছিলাম। ভাইয়া এই পাতার নিচে মনে হয় একটা ফাঙ্গাস দেখা যায়, এই যে পাতার নিচে। এটা সমস্যা নাই, এটা আপাতত ফলটল নাই তো, হ্যাঁ। অটোমেটিক কি হয়ে যাবে, আবার স্প্রে করলে বুঝছি।